ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা জোরে লা ইলাহা ও লাহু লা ইলাহা লাহু লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ও লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দগরপুর ইসলামিয়া কমপ্লেক্স মাদ্রাসার ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা মাহবুবে এলাহি পীরজাদা উজানি। উক্ত মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তাশরিফ আনবেন মুফতি মোহাম্মদ জাইনুল আবিদিন, প্রতিষ্ঠাতা মোহতামিম সুলতানিয়া মাদ্রাসা মতলব উত্তর চাঁদপুর। আরো ওয়াজ করবেন মুফতি সোহাইব হোসেন আল ফরিদি, শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া নড়াইবাগ ডেমরা ঢাকা। আজকের এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো যে মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, সকলেই কণ্ঠে মিলিয়ে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা তাজেদারে মদিনা, সুলতানু মদিনা, শামসুদ্দুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, সাহেবে কাবা কৌসাইন আও আদনা, রসুলুস সাকলাইন, ইমামুল হারমাইন, ইমামুল কিবলাতাইন, ইমামু জাদ্দিল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবু নবুওয়া, শাহানশাহে রিসালা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, হাবিবে কৌসর, হাবিবুল্লাহ, হুজুরে আকরাম, নূরুনা আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা ওয়া মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ইয়াসিন, যিনি তহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, ওই নবীর উম্মত হিসাবে আজও পর্যন্ত পরিচয় দিতে পারছি, তা আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা যারা বসছি, আমরা কি মানুষ না? মানুষ কেমন জীব? শ্রেষ্ঠ জীব। মানুষ কি শ্রেষ্ঠ না? আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে, সব মাখলুকাত গুলার মধ্যে মানুষ শ্রেষ্ঠ না? বিষয়টা আলোচনায় এনেছেন ইমাম হুজ্জাতুল ইসলাম আল গাজালি রাহমাতুল্লাহি আলাইহি। ইলমে তাসাউফের বিখ্যাত কিতাব আল মুকাশাফাতুল কুলুব আল মুকাররাবু ইলা হাদরাতি আল্লামিল গুয়ুব কিতাবের মধ্যে এনেছেন, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত গুলো বানাইছেন, সব মাখলুকাত গুলোরই আল্লাহ তাআলা তিনটা ভাগে সৃষ্টি করেছেন। রাব্বুল আলামিন যতগুলা মাখলুকাত বানাইছে, আল্লাহ তাআলা
সমস্ত মাখলুকাতগুলোরে আল্লাহ তাআলা তিনটা ভাগে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কয়, এক নম্বরে আমি আল্লাহ তাআলা যে মাখলুকাতগুলোরে সৃষ্টি করেছি, এক নাম্বার মাখলুকাতকে আমি আল্লাহ তাআলা শাহওয়াত দিয়েছি, কামনা বাসনা দিয়েছি, নফস দিয়েছি, প্রবৃত্তি দিয়েছি, কিন্তু বিবেক দেই নাই। আর একটা মাখলুকাত হচ্ছে আমি আল্লাহ তাআলা সৃজন করেছি, তাদেরকে আমি আল্লাহ তাআলা বিবেক দিয়েছি, নফস দেই নাই, শাহওয়াত দেই নাই, কামনা বাসনা দেই নাই, প্রবৃত্তি দেই নাই। দুই নাম্বার মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে কিন্তু শাহওয়াত দেয় নাই, কামনা বাসনা দেয় নাই, প্রবৃত্তি দেয় নাই। আল্লাহ বলেন তিন নাম্বার মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি যাদেরকে আমি আল্লাহ তাআলা শাহওয়াত দিয়েছি, কামনা বাসনা দিয়েছি, প্রবৃত্তি দিয়েছি, কিন্তু আবার বিবেকও দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ইলমে তাসাউফের জগৎ বিখ্যাত কিতাবের আল মুকাশাফাতুল কুলুব আল মুকাররাবু ইলা হযরতি আল্লামিল গুয়ুব কিতাবের মধ্যে এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেই তিন শ্রেণীর মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে এক নাম্বার মাখলুকাত যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে শাহওয়াত দিছে, কামনা বাসনা দিছে, প্রবৃত্তি দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বিবেক দেন নাই। এগুলো হলো আল আনআম, এগুলো হলো চতুষ্পদ জানোয়ার, চার পাওয়ালা জানোয়ার। এদেরকে আল্লাহ তাআলা শাহওয়াত দিয়েছে, কামনা বাসনা দিয়েছে, প্রবৃত্তি দিয়েছে, বিবেক দেন নাই। এই জন্য তারা তাদের খেয়াল খুশি মতো চলে, কারো ধার ধরে না। এটা কি মালিকের ধান ক্ষেত না কার ধান ক্ষেত, এটা তার বিবেকে ধরে না, কারণ তার বিবেক নাই, তার কামনা বাসনা আছে, প্রবৃত্তি আছে। যত্রতত্র যৌন মিলন করে, উলঙ্গ থাকে, জায়গায় যেই জায়গায় পারে ওই জায়গায় পায়খানা প্রস্রাব করে, তাদের বিবেক নাই। দুই নাম্বার আল্লাহ তাআলা যে মাখলুকাত গুলো সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা দুই নাম্বার যেই মাখলুকাত গুলো সৃষ্টি করেছি ওই মাখলুকাত গুলোরে আমি আল্লাহ তাআলা কামনা বাসনা দেই নাই, শাহওয়াত দেই নাই, আমি আল্লাহ তাআলা প্রবৃত্তি দেই নাই। ওই জাতিটা হলো, ওই মাখলুকাত গুলো হলো ফেরেশতা। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বিবেক দিয়েছি, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বিবেক দিয়েছি, কামনা বাসনা দেই নাই, শাহওয়াত দেই নাই, প্রবৃত্তি দেই নাই। এই জন্য ইমাম গাজ্জালি আলোচনা করেছেন ফেরেশতারা কি জন্য গুনাহ করে না, এর একটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বিবেক দিয়েছে কিন্তু শাহওয়াত দেন নাই, কামনা বাসনা প্রবৃত্তি দেন নাই। যার কারণে ফেরেশতারা বিবেক দিয়া চলে, বিবেক দিয়া চলতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। যে ব্যক্তি কামনা বাসনা দিয়া, শাহওয়াত দিয়া, প্রবৃত্তি দিয়া চলে, ওই ব্যক্তির এই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। বিবেক দিয়া চললে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃজন করেছি, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কামনা বাসনা দেয় নাই, প্রবৃত্তি দেয় নাই। এই জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদতে সর্বক্ষণ ব্যস্ত আছে, আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার ওয়ার্ডারের মধ্যে সর্বক্ষণ নিয়োজিত আছে। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সৃজন করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর, সারাটা পৃথিবীর আনাচে কানাচে এমন কোন ইঞ্চি জায়গা বাকি নাই যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছি। এই ফেরেশতাগুলো কি, কোন ফেরেশতাকে আমি আল্লাহ তাআলা হুকুম দিয়েছি রুকু করে আমি আল্লাহ তাআলার বন্দেগী আদায় করার জন্য। যেই ফেরেশতাদেরকে রুকুর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন
তারা রুকুর মধ্যে আছে, রুকু করতেছে, করবে, কিয়ামত পর্যন্ত করবে। আরেক দল ফেরেশতা আল্লাহ তাআলা সিজদার জন্য সৃষ্টি করেছেন, তারা সিজদা অবস্থায় আছে, সিজদা করতেছে, করবে, কিয়ামত পর্যন্ত করবে। আরেক দল মাখলুক, আরেক দল ফেরেশতাকে আল্লাহ তাআলা জিকিরের জন্য সৃজন করেছেন, তারা জিকির করতেছে, করবে, কিয়ামত পর্যন্ত করবে। আরেক দল ফেরেশতা কি আল্লাহ তাআলা তাসবিহের জন্য পাঠ করেছেন, আল্লাহ তাআলা তাসবিহের জন্য, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণার জন্য সৃজন করেছেন, তারা সর্বদা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতেছে, তারা সর্বদা আল্লাহ তাআলার তাসবিহ পাঠের মধ্যে ব্যস্ত আছে, করতেছে, করবে, কিয়ামত পর্যন্ত করবে। আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা মানুষ সৃজন করার আগে ফেরেশতাদেরকে বানাইছি, ফেরেশতাদেরকে বানানোর পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে কামনা বাসনা দেই নাই, তাদেরকে আমি আল্লাহ তাআলা প্রবৃত্তি দেই নাই, যার কারণে তারা গুনাহ করে না। তাদেরকে যে আদেশ দেওয়া হয়েছে ওই আদেশের মধ্যে সর্বক্ষণ তারা নিয়োজিত আছে। এই জন্য একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মুখে আল্লাহ বললেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে প্রতিনিধি বানাতে চাই, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে খলিফা বানাতে চাই, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষ বানাতে চাই। তাহলে আয়াত দ্বারা প্রমাণ হয় মানুষ হলো আল্লাহ তাআলার খলিফা। আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে খলিফা তথা প্রতিনিধি বানাতে চাই। এই জন্য আল্লাহ বলেন, যেই মাত্র ফেরেশতাদের সামনে আল্লাহ এলান করে দিলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যেই মাখলুকাত বানাবো, এই মাখলুকাত গুলা হলো মানুষ। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ আপনি তো মানুষ বানানোর আগে পৃথিবীর মধ্যে একটা জাতি পাঠাইছিলেন, ওই জাতির নাম হলো জিন জাতি। ওই জিন জাতি পৃথিবীর মধ্যে আসার পরে তারা দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তারা দুনিয়ার মধ্যে রাহাজারি করেছে, কাটাকাটি করেছে, খুন খারাপি করেছে, যার কারণে ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, মানুষ বানানোর কি দরকার? আপনার যদি বন্দিগির প্রয়োজন হয়, আপনার যদি ইবাদতের প্রয়োজন হয়, আপনার যদি সিজদার প্রয়োজন হয়, আপনার যদি রুকুর প্রয়োজন হয়, আপনার যদি তাসবির প্রয়োজন হয়, আল্লাহ আমরা তো ফেরেশতারা আছি, সর্বক্ষণ আপনার সিজদার মধ্যে আছি, সর্বক্ষণ আপনার রুকুর মধ্যে আছি, সর্বক্ষণ আপনার তাসবিহ তাহলিলের মধ্যে আছি, ও আল্লাহ মানুষ বানানোর কি দরকার? এই মানুষগুলা যখন বানাইবেন তারা দুনিয়ার মধ্যে যাবে, ওয়াসফিকুদ্দিমা, তারা দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা করবে, তারা দুনিয়ার মধ্যে মারামারি করবে, তারা দুনিয়ার মধ্যে কাটাকাটি করবে। ফেরেশতারা আল্লাহর কাছে যুক্তি দেয় নাই, আল্লাহ তারা নামাজ পড়বে না, আল্লাহ তারা রোজা রাখবে না, আল্লাহ তারা হজ করবে না, আল্লাহ তারা যাকাত দিবে না। এই যুক্তি ফেরেশতারা আল্লাহর দরবারে দেয় নাই। ফেরেশতারা আল্লাহর দরবারে যুক্তি দিছে, আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে যে ইনসান বানাইবেন, যে মানুষ বানাইবেন, এই মানুষগুলা দুনিয়ার মধ্যে যাবে, কাটাকাটি করবে, রাহাজারি করবে, খুন খারাপি করবে, গো আল্লাহ এই মানুষ বানানোর দরকার নাই। আপনারা বলুন ফেরেশতাদের যুক্তি কি মিথ্যা ছিল? ফেরেশতাদের যুক্তি মিথ্যা না, কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই মানুষ বানানোর আগে পৃথিবীর মধ্যে যে একটা জাতি বানাইছে, এই জাতির নাম হলো জিন জাতি। এই জিন জাতি দুনিয়ার মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে আসার পরে তারা দুনিয়ার মধ্যে যে বিশৃঙ্খলা করেছে, ফেরেশতারা কি দেখছে না? দেখে নাই। ফেরেশতারা দেখছে, যার কারণে ফেরেশতারা আল্লাহর দরবারে যুক্তি দায়ের করছে, আল্লাহ এই মানুষ দুনিয়ার মধ্যে বানানোর দরকার নাই, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে যা মারামারি করবে, কাটাকাটি করবে, ও আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ও আল্লাহ আপনার জন্য তাসবিহর প্রয়োজন হয়, আপনার জন্য প্রশংসার প্রয়োজন হয়, আল্লাহ আমরা ফেরেশতারা আছি, আমরা ফেরেশতারা আপনার প্রশংসা করতেছি। ওই দিন আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দিয়া কয়, আমার ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা
জানো না, তোমরা তা জানো না, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। ওই দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা মানুষগুলার বানানোর ইচ্ছা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা 2 নাম্বার মাখলুকাত যেগুলা বানাইছি, এই 2 নাম্বার মাখলুকাত হলো ফেরেশতা। এই ফেরেশতাকে আমি আল্লাহ তাআলা বিবেক দিছি, কামনা বাসনা দেই নাই, প্রবৃত্তি দেই নাই, শাহওয়াত দেই নাই, যার কারণে ফেরেশতারা বিবেক দিয়া চলে। এই ফেরেশতারা বিবেক দিয়া চলতে যায় তাদের গুনাহ হয় না, তাদের গুনাহ হয় না, গুনাহ হয় না। 3 নাম্বার মাখলুকাত আল্লাহ তাআলা কয়, 3 নাম্বার মাখলুকাত আমি আল্লাহ তাআলা যে মাখলুকাত গুলো বানাইছি, এই মাখলুকাতের নাম হলো মানুষ। তাদেরকে আমি আল্লাহ তাআলা বিবেক দিছি, শুধু বিবেক দেই নাই, তাদেরকে আমি আল্লাহ তাআলা শাহওয়াত দিয়েছি, কামনা বাসনা দিয়েছি, প্রবৃত্তি দিয়েছি, যার কারণে মানুষ কিছুক্ষণ বিবেক দিয়া চলে, আবার কিছুক্ষণ শাহওয়াত দিয়া চলে, কিছুক্ষণ বিবেক দিয়া চলে, আবার কিছুক্ষণ শাহওয়াত দিয়া চলে, কিছুক্ষণ কামনা বাসনা দিয়া চলে, কিছুক্ষণ প্রবৃত্তি দিয়া চলে, কিছুক্ষণ বিবেক দিয়া চলে। ওই মানুষগুলা যখন বিবেককে প্রাধান্য না দিয়া নফসকে প্রাধান্য দেয়, নফসের চাহিদা মতো চলে, আল্লাহ কয় ওই মানুষগুলা তখন আর মানুষ থাকে না, এগুলো হয়ে যায় কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহ তাআলা কয়, এই মানুষগুলা যখন বিবেককে প্রাধান্য না দিয়া নফসকে প্রাধান্য দেয়, কামনা বাসনাকে প্রাধান্য দেয়, এই মানুষগুলার মানুষ থাকে না, এগুলা পশুর চাইতেও খারাপ হয়ে যায়। আল্লাহ কয় কাল আনআম, আমার কথা না, আল্লাহ কয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছি, মানে আমি আল্লাহ তাআলা বিবেক দিয়েছি, বুঝার ক্ষমতা দিয়েছি, বুঝার শক্তি দিয়েছি, ভালো মন্দ যাচাই করার ক্ষমতা আমি আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর থাকা সত্ত্বেও তারা অন্তর দ্বারা বুঝতে চায় না, অন্তর দ্বারা উপলব্ধি করতে চায় না। 2 নাম্বার হচ্ছে ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে তারা কোরআন দেখে না, কোরআন বুঝে না, কোরআন পড়তে চায় না। আল্লাহ কয় ভালো জিনিস দেখে না, ভালো জিনিস বুঝতে চায় না, বুঝার চেষ্টাও করে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। 3 নাম্বার আমি আল্লাহ তাআলা যাদেরকে কান দিয়েছি, এই কান দিয়া তারা বুঝে না, কান দিয়া তারা শোনে না, কোরআন শোনে না, ভালো কথা শোনে না। আল্লাহ তাআলা কয় তাদের এই কান থাকার পরেও উলাইকা কাল আনআম, তাদের এই অন্তর থাকার পরেও, তাদের এই চক্ষু থাকার পরেও, তাদের এই কান থাকার পরেও আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এরা আর মানুষ না, এরা আর মানুষ না, এরা আর মানুষ না, এরা হয়েছে কাল আনআম, চতুষ্পদ 4 পাওয়ালা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কয় শুধু 4 পাওয়ালা জানোয়ার না, বালহুম আদল, আল্লাহ কয় এর চাইতেও আরো খারাপ, এর চাইতেও আরো নিকৃষ্ট। এই জন্য আমাদের সামনে একটা মাস আসতেছে, এই মাসের নাম হচ্ছে রমজান মাস। মানুষ শ্রেষ্ঠ জীব, আল্লাহ কয় যদি তারা বিবেক দিয়া চলে, যদি তারা এই নফসকে বিবেকের উপরে প্রাধান্য দেয়, তখন তারা আর মানুষ থাকে না, তখন তারা 4 পাওয়ালা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। আর যখন মানুষ এই নফসের উপরে বিবেককে প্রাধান্য দেয়, নফসের উপরে তার মেধাকে বিবেককে প্রাধান্য দেয়, আল্লাহ কয় তখন ওই মানুষের সাধারণ মানুষ থাকে না, ওই মানুষ আল্লাহর ফেরেশতার চাইতেও দামি হয়ে যায়, আল্লাহর ফেরেশতার চাইতেও দামি হয়ে যায়। একজনকে জিজ্ঞেস করি, ভাই আপনি সুদ খাননি, ঘুষ খাননি? কয় না। আপনাকে মানুষ দেয়নি? কয় দেয় না। আচ্ছা আপনাকে দিলে না বুঝা যায় তো আপনি খান না নাকি খান? যদি আপনাকে না দেয় তাহলে কিভাবে বোঝা যাবে আপনি খান না? দিলে তো আপনি খাইতেও পারেন। আর আরেকজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি ঘুষ খাননি? বলে না খাই না। আপনাকে দেয়নি? কয় না দেয় না। এখন আপনারা বলুন, যাকে ঘুষ দেয় খায় না সে দামি, আর যাকে দেয় না খায় না সেই দামি? কে দামি? যাকে দেয় সে খায় না। এই জন্য আল্লাহ তাআলা কয় ফেরেশতাদের যেই গুনাহ করার যে যন্ত্র, গুনাহ করার যে শক্তিটা, ওই শাহওয়াত আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেয় না। এই জন্য ফেরেশতারা গুনাহ করে না। আল্লাহ তাআলা মানুষকে শাহওয়াত দিয়েছে, আবার বিবেকও দিয়েছে। তাদেরকে শাহওয়াত দেওয়ার পরেও তারা শাহওয়াতের
চাহিদা অনুযায়ী চলে না, তারা নফসের চাহিদা অনুযায়ী চলে না। এই জন্য আল্লাহকে এগুলা আর সাধারণ মানুষ থাকে না, এগুলা আমি আল্লাহ তাআলার ফেরেশতার চাইতেও দামি হয়ে যায়। সামনে রমজান মাস আসতেছে, এই রমজানের দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসে মুবারকার মধ্যে বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان رجب شهر الله وشعبان شهري ورمضان شهر امتي। আল্লাহ নবী কই সাহাবী, ও আমার সাহাবীরারি, আল্লাহ তাআলা তিনটা মাস আছে, এই তিনটা মাসের মধ্যে একটা হলো রজব মাস, একটা হলো শাবান মাস, একটা হলো রমজান মাস। আল্লাহর হাবিব কয় ইন্না রজাবা শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। আর 2 নাম্বার হচ্ছে ওয়া শাবানা শাহরি, শাবান হলো আমি নবীর মাস। 3 নাম্বার হচ্ছে ওয়া রমাদানা শাহরু উম্মতি, এই রমজান হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয় 3টা মাসের মধ্যে একটা হলো রজব মাস, এই রজব মাসটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়, যার কারণে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি আল্লাহ তাআলা প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লা মাকান পর্যন্ত আল্লাহ তাআলার দিদারের মধ্যে নিয়েছে। কথা কি ঠিক? এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লা মাকানের মধ্যে নিয়ে গেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার আরশ আজিম নিচে। আল্লাহর হাবিব কয় আমাকে আল্লাহ তাআলা এমন জায়গার মধ্যে নিছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর আছে না, তীর আর ধনুক, কয় তীর আর ধনুক যতটুকু দূরে থাকে, যতটুকু কাছাকাছি থাকে, আমার আল্লাহ তাআলা আমাকে এর চাইতেও আরো নিকটে নিছে। রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি নবী আমার আল্লাহরে অতি উত্তম সূরতে দেখেছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয় এই রজব মাসের মধ্যে আল্লাহ তাআলা আমারে মেরাজের মধ্যে নিয়েছে। আর হলো শাবান মাস, এই শাবান মাসকে নবী বলেন ওয়া শাবানা শাহরি, শাবান মাস হলো আমি নবীর মাস। এই শাবান মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা রাত্র রেখে দিয়েছি, যে রাত্রের মধ্যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা কয় লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের ভাষা, কোরআনের ভাষা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। কোরআনের মধ্যে কয় মুবারক বরকতময় রজনী, হাদিসের মধ্যে কয় নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী। এই রজনীর মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। 3 নাম্বার হচ্ছে রমজান মাস, এই রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আলোচনা এনেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়া কয় জগৎবাসী, ও জগৎবাসী রে, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ কয় যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। ও বান্দারি, তোমাদের উপরে তেমন রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কয় কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমাদের মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? যারা আছেন আওয়াজ দেন, আমাদের মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন
এই যে রমজান মাস, এই রমজান শব্দটা রমজুন মূল ধাতু থেকে উদ্গত, রমজুন শব্দ থেকে উৎকলিত। এর আরবি প্রতিশব্দ হচ্ছে আল ইহরাকু, অর্থাৎ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। বান্দা যখন রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কয় ওই বান্দা রমজান মাসের রোজা রাখবে। এই রোজা শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কয় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার যেই উম্মত ঈমানের সাথে, ইহসানের সাথে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা তার আগের পরের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহ তাআলা কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা তোমাদের উপরে তেমন ভাবে রোজাকে ফরজ করে দিয়েছেন যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতের উপরে আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন। কয় কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন আইয়ামাম মা'দুদাত, এই রোজাগুলা নির্দিষ্ট কয়েকদিনের জন্য, একটা নির্দিষ্ট মাসের জন্য আল্লাহ তাআলা রোজাগুলোকে বান্দার উপরে ফরজ করেছেন। 2 নাম্বার, এরপরে আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এই রমজান মাসের রোজাগুলা তোমাদের মধ্যে যেই ব্যক্তি অসুস্থ থাকবে আর যেই ব্যক্তি সফরের মধ্যে থাকবে, সেই যেই কটা রোজা ভঙ্গ করবে সে যেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তী অন্যান্য দিনগুলাতে এই রোজাগুলোকে আদায় করে নেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহ তাআলা বান্দার জন্য কত সহজ করে দিয়েছে। ও বান্দা, যদি তুমি অসুস্থ থাকো আর সফরের মধ্যে থাকো, যদি এই রোজাগুলো আদায় করতে সক্ষম না হও, ও বান্দারে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অপর দিনগুলোর মধ্যে রোজাগুলোকে আদায় করে নিবে। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলেন ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আর তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজানের রোজাগুলো আদায় করতে সক্ষম না হবে, রমজানের রোজাগুলো রাখতে সক্ষম না হবে, ফিদিয়াতুন তুআমু মিসকিন, সেজন্য ফিদিয়া দিয়া দেয়, সেজন্য ফিদিয়া দিয়া দেয়, সেজন্য ফিদিয়া দিয়া দেয়, অর্থাৎ মিসকিনকে খাবার খাওয়িয়ে দেয়। যদি মিসকিনকে খাবার খাওয়িয়ে দেয়, আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ তাআলা তার ওই রোজার গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলেন ফামান তাতাওয়া খায়র ফাহুয়া খায়রুল লাহু, ফামান তাতাওয়া, আর যে ব্যক্তি এই রোজা রাখতে সক্ষম হবে, খায়র তার জন্য কল্যাণকর, ফাহুয়া খায়রুল লাহ, এটা তার জন্য কল্যাণকর, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ কয় তোমরা যদি রোজা রাখো, তোমরা যদি জানতে তোমাদের জন্য রোজার মধ্যে কল্যাণ আছে। আপনারা বলুন রোজা রাখার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে না নাই? যারা অসুস্থ তারা দোহাই দিয়া রোজা রাখে না। আল্লাহ তাআলা কয় যারা নাকি এই রমজান মাসের মধ্যে রোজা রাখবে, রমজান শুধু উপবাস থাকার নাম নয়, এই রমজান হলো বান্দার জন্য আধ্যাত্মিক চিকিৎসা। আল্লাহ কয় বান্দারে, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, অনেক মুরব্বী আছে জিজ্ঞেস করি বলি বাবা আপনার ডায়াবেটিস কতটুকু আছে? সে বলবে 10-15 আছে। রমজান মাসে কেমন থাকে? বলবে রমজান মাসে থাকে না, কারণ এই রমজান মাসটা আল্লাহ তাআলার জন্য নির্ধারিত। আল্লাহ তাআলা কয় আমার যে বান্দা আমি আল্লাহর জন্য রমজানের রোজাগুলো রাখে, এই রোজাটা শুধু তার জন্য রোজাই থাকে না, এই রোজাটা তার জন্য আধ্যাত্মিক চিকিৎসা হয়ে যায়। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার হাতের মধ্যে এটা কি আছে? আমার হাতের মধ্যে কি আছে?
কোরআন আল্লাহ তাআলা কয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। আল্লাহ তাআলাকে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি রমজান মাসে। কোন রাত্রে? এই বর্ণনা আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা কোরআনটাকে কদরের রাত্রিতে নাজিল করেছি। আপনারা বলুন, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন ওই মাসের দাম কি কম না বেশি? ওই মাসের দাম বেশি। আল্লাহ তাআলা পার্থক্যকারী কি? এই কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। এরপর অংশের মধ্যে আল্লাহ তাআলা কয় ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রমজান মাসের মধ্যে উপস্থিত হবে, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে উপস্থিত হবে ওই ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রাখবে। এই রমজান মাসের রোজা রাখলে আল্লাহ তাআলা আমার আপনার জীবনের আগের এবং পরের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে কয় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার যে উম্মত রমজান মাসের রোজাগুলো ঈমানের সাথে ইহসান বিনয়ের সাথে এই রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর আগের এবং পরের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসের মধ্যে বলেছেন এই রমজান মাসটা কেমন দামি। আমি আর সামান্য বেশি সময় নাই, রমজান মাসটা কেমন দামি আমি আপনাদেরকে বলে দেই। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে কয়, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়ামা। আল্লাহর হাবিব কয় আমার উম্মতের সব আমলগুলা আমার উম্মতের জন্য, কিন্তু রোজা ব্যতীত। রোজার আমলগুলা ইল্লা সিয়াম, এগুলা উম্মতের জন্য না। আল্লাহর হাবিব কয় এই আমলগুলা আল্লাহর জন্য। এই আয়াতের এই হাদিসের ব্যাখ্যা কি? হাদিসের ব্যাখ্যার মধ্যে হাদিস বিশারদগণ বলেছেন বান্দার যতগুলো আমল আছে, বান্দার নামাজ মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, বান্দার হজ মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, বান্দার যাকাত মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, বান্দার যাকাত মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, বান্দার দান সদকা মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, বান্দার যত নেক আমল আছে সবকিছু আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন দিবে। কিন্তু আল্লাহর হাবিব কয় ইল্লা সিয়ামা, এই রোজাকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন দিবে না। আল্লাহর হাবিব কয় হাদিসে কুদসি হুয়ালি, এই রোজাটা আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজিজি বিহি, এই রোজার প্রতিদানও আমি আল্লাহ তাআলা দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে কই বান্দারে, ও আমার বান্দা আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা হলো আমি আল্লাহর জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ দিব। আমার তো মনে হয় আল্লাহ তাআলা এই কথা বলছে কোন বান্দাকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বলে নাই। আল্লাহ তাআলার এই কথা যে বান্দা পালন করে রোজাগুলো রাখতে পারে, আল্লাহ তাআলাকে রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি দিব। আল্লাহ যদি দেয় এমন ভাবে দিবে, আল্লাহ দেওয়ার পরে কি কেউ জাহান্নামে যাইতে পারে? আল্লাহ দেওয়ার পরে কেউ জাহান্নামে যাইতে পারে না। আল্লাহকে বান্দারে নামাজ পড়ছো কবুল হইছেনি জানো না, রোজা রাখছো হজ করছো কবুল হইছেনি জানো না, যাকাত দিছো কবুল হইছেনি জানো না, ও বান্দারে দান সদকা করছো কবুল হইছেনি জানো না। এই রোজার গ্যারান্টি আমি আল্লাহ দিলাম, এই রোজার গ্যারান্টি আমি আল্লাহ তাআলা দিয়া বললাম আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, ও বান্দারে রোজা হলো আমি আল্লাহর জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজের হাতে বান্দারে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন আস-সাওম, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন লিস-সাইমি ফারহাতানে, রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা? দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, এই যে হাদিসের মধ্যে আছে, একটা হলো ইফতারের সময়। রোজাদারের জন্য দুইটা আনন্দ কি কি? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন একটা হলো ইফতারের সময় ইনদাল ফাতরাতি, একটা হলো ইফতারের সময়। আপনারা বলবেন হুজুর ইফতারের সময় কেমনে আনন্দ হয়? ইফতারের সময় বান্দা যখন উপাস থাকে, ইফতারের সময় বান্দার পেটের মধ্যে খাবার থাকে না, ইফতারের সময় বান্দার
গলাটা শুকিয়ে থাকে, পেটের মধ্যে খাবার থাকে না, পানি থাকে না, বান্দার গলাটা এমন ভাবে শুকিয়ে চৌচির হয়ে যায়, ওই বান্দা কথা বলতে কষ্ট হয়ে যায়। ও নবী গো, ও নবী, ইফতারের সময় কেমনে আনন্দ হয়? আল্লাহর হাবিব ডাক দেখে, আমার সাহাবীরা রে, ও সাহাবী, ও সাহাবীরা রে, ইফতারের সময়টা আনন্দ এই জন্য, ইফতারের সময় বান্দা কি করে? ও নবী, ইফতারের সময় আমরা ইফতার নিয়ে সামনে বসে থাকি, আমরা 15-16 আইটেমের ইফতার নিয়ে বসে থাকি, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, বিভিন্ন ফল ফ্রুট আমরা ইফতার সামনে নিয়ে বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ, নবী, এই ইফতার নিয়ে আমরা সামনে বসে থাকি, আল্লাহর হাবিব কয় ইফতার বসে নিয়ে মানুষ কি খায়? কয় না, খায় না। নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত, নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত বান্দা ইফতার করে না, ইফতার খায় না। আল্লাহর হাবিব কয় ওই বান্দা যখন ইফতার করে না, ইফতার খায় না নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, ও আমার ফেরেশতারা, ও ফেরেশতারা রে, আমার বান্দারা কি করে? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ গো, আপনার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। ও ফেরেশতারা, আমার বান্দাদের পেটের অবস্থা কেমন? আল্লাহ তাআলা বান্দাদের পেটের অবস্থা ভালো না, পেট খিদায় পিঠের সঙ্গে লেগে গেছে। ও ফেরেশতারা রে, আমার বান্দার গলার অবস্থা কেমন? আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়ে, আল্লাহ গো, আপনার বান্দাদের গলার অবস্থাও ভালো না, গলাটা শুকায় চৌচির হয়ে গেছে। ও ফেরেশতারা রে, আমার বান্দারা খায় না কেন? ওই সময় ফেরেশতারা ডাক দিয়ে কবে, আল্লাহ, আপনার বান্দারা আপনি আল্লাহর ভয়ে খায় না। আল্লাহু আকবার। কার ভয়ে খায় না? আল্লাহর ভয়ে খায় না। কেন খায় না? ও আল্লাহ, নির্দিষ্ট সময় আপনি বেঁধে দিয়েছেন, এই নির্দিষ্ট সময়ের আগে যদি খায়, কিয়ামতের ময়দানে আপনি শাস্তি দিবেন, কবরের মধ্যে আপনি শাস্তি দিবেন, হাসরের ময়দানে আপনি শাস্তি দিবেন, এই জন্য তারা খায় না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা রে, আমার বান্দারা কি আমি আল্লাহরে দেখছে? ফেরেশতারা বলবেন, না, আপনার বান্দারা আপনারে দেখে নাই। ও ফেরেশতারা, আমি আল্লাহরে দেখে নাই, আমি আল্লাহর জান্নাত কি দেখছে? না না, আল্লাহ আপনার জান্নাত দেখে নাই। ও ফেরেশতারা রে, আমার বান্দারা কি আমি আল্লাহ তাআলার জাহান্নাম দেখছি, আমি আল্লাহ তাআলার আযাব দেখছে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনার বান্দারা আপনার আযাবও দেখে নাই, আপনার জাহান্নামও দেখে নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গর্ব করে বলবেন, কিছুক্ষণ আগে আমি আয়াতটা পড়েছিলাম, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা আমি আল্লাহর ডরে খায় না, অথচ আমি আল্লাহর জান্নাত দেখে নাই, অথচ আমি আল্লাহ তাআলার জাহান্নাম দেখে নাই, অথচ আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমি আল্লাহ তাআলার নাজ নিয়ামতগুলো দেখে নাই, আমি আল্লাহর ভয় খায় না। ও ফেরেশতারা রে, তোরা না নিষেধ করছিলি বান্দা বানাইতে? দেখ 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 দেখ, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ইন দি মেইন টাইমে আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, ও ফেরেশতারা রে, শুনে রাখ, শুনে রাখ, আমি আল্লাহ তাআলা তোদেরকে সাক্ষী রাখলাম, কিয়ামতের ময়দানের আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলা, ও বা ফেরেশতারা রে, শুনে রাখ, আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করার কারণে, নির্দিষ্ট সময়ের অপেক্ষা করার কারণে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আচ্ছা, বান্দার গুনাহ ক্ষমা, এটা কি বান্দার জন্য আনন্দ না? বান্দার জন্য আনন্দ। এই জন্য আল্লাহর হাবিব কয়, রোজাদারের জন্য ইফতারের সময় আনন্দ আছে। আর একটা আনন্দ হচ্ছে, ওয়াইজা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, রোজাদার যখন আল্লাহর কাছে দিদার দিবে, আল্লাহ তাআলা যখন রোজাদারকে দিদার দিবে, ওই সময় রোজাদারের জন্য আনন্দ আছে না নাই? রোজাদারের জন্য আনন্দ আছে। একটা হাদিস পড়তেছি, ফামুসসাইমু আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি,
আল্লাহ তাআলার হাবিব কয় রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতেও আরো সুগন্ধের। আল্লাহু আকবার। মানুষ সারাদিন রোজা রাখি, রোজা রাখার কারণে মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ হয়ে যায়, মানুষের মুখের মধ্যে একটা গন্ধ হয়ে যায়, একটা গন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলার হাবিব কয় হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা কয় ফামুসসাইমু আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। ওই রোজাদারের মুখের গন্ধ দুনিয়ার মানুষের কাছে গন্ধ হইতে পারে, আল্লাহ তাআলার কাছে এটা গন্ধ না, গন্ধ না, গন্ধ না। আল্লাহ তাআলা কয় এটা আমি আল্লাহ তাআলার কাছে মিন রিহিল মিসকি, মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধের। আল্লাহু আকবার। যে হাদিসটা বলতেছিলাম, আল্লাহর হাবিব কয় রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহ তাআলার দিদারের সময়। ও নবী গো, আল্লাহ তাআলার কাছে দিদারের সময় আনন্দ কেমনে? আল্লাহ তাআলা দিদারের সময় আনন্দ হবে এই জন্য, আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে দিদার দিবে ওই সময় আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এক পাশে দাঁড়া করাবে, জাহান্নামীদেরকে এক পাশে দাঁড়া করাবে। আল্লাহ তাআলা দুইটা দলকে দুই দিকে দাঁড়া করাবে, দুই দিকে দাঁড়া করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবে। আল্লাহ তাআলা এক দলকে বাম দিকে দাঁড়া করাবে, আরেক দলকে ডান দিকে দাঁড়া করাবে। ডান দিকে দাঁড়া করানোর পরে বাম দিকে দাঁড়া করানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবে, ও আমার ফেরেশতা, ও আমার ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলা কি করতেছে? ও আল্লাহ আপনার বান্দাগুলা দাঁড়ায়া রইছে। দাঁড়ায়া দাঁড়ায়া কি করে? ও আল্লাহ এই সূর্যগুলা বাম পাশের বান্দাগুলার মাথার উপরে এমন ভাবে সূর্য দেওয়া হয়েছে, সূর্যের তাপে বান্দার মগজগুলা গলে যাইতেছে। আল্লাহ তাআলা সূর্যের চাপে, এই সূর্যের তাপে জাহান্নামের আগুনের উত্তাপে বান্দার নারী বুড়িগুলো শুকায়া গেছে। আল্লাহ তাআলা ডাক দেখে আমার বান্দারা কি বলে? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনার বান্দারা একটু পানি চায়। কি চায়? পানি চায়, পানি। ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে আমার ফেরেশতারা রে, জাহান্নামের নিচ থেকে বান্দার জন্য পুজগুলা উঠাইয়া দাও। যখন পুজগুলো উঠাইয়া দিবে, বান্দা যখন চেহারার সামনে নিবে, বান্দার চেহারাটা গইলা 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 ওই পেয়ালার মধ্যে পড়ে যাবে। বান্দার নারী বুড়িগুলা গইলা গইলা পেয়ালার মধ্যে পড়ে যাবে, পায়খানা রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। আর জান্নাতি দলদেরকে আল্লাহ তাআলা একটা পানি দিবেন। ওই পানির ব্যাখ্যা দিতে যায় আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাআলা তাদেরকে পুত পবিত্র পানি পান করাবে। ইন দি মেইন টাইমে ওই মানুষগুলা ডাক দিয়ে বলবে আল্লাহ তাআলা আমরাও আপনার বান্দা, এরাও আপনার বান্দা, আপনি তাদেরকে হাউজে কাউসারের পানি দিলেন, পবিত্র পানি দিলেন। ও আল্লাহ গো, আপনি আমাদেরকে কেন এই জাহান্নামের বুঝ পানিগুলা দিলেন? আমাদেরকে এই নোংরা পানিগুলা কেন দিলেন? যে পানিগুলা খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চেহারাগুলো গলে গলে পেয়ালার মধ্যে পড়ে গেছে, আমাদের নারী বুড়িগুলো গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেছে। ও আল্লাহ, আমরাও আপনার বান্দা, এরাও আপনার বান্দা। ও আল্লাহ গো, আপনি আমাদেরকে কেন জাহান্নামের বুঝ পানি দিলেন আর তাদেরকে জান্নাতের পানি দিলেন? ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে বান্দারে, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ তাআলা খাই না, আমি আল্লাহ তাআলা পান করি না। আমি আল্লাহ তাআলার একটা রং আছে, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না। আমার যেই বান্দাগুলা রোজার মাসে না খায়া না পান করে, আমি আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হয়েছে। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার হিসাবে হাউজে কাউসারের পানি দিয়েছি। সময় সংক্ষেপ, এখানেই টানছি।